সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক ৪৩ কোটি টাকা লেনদেনে সাবেক সচিব ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। আদালতে হাজিরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া শুনানি শেষে এই আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ সময় বলা হয় ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেন করেছেন। এর সঙ্গে ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি তদন্তে বেরিয়ে এসেছে বলে দাবি করছে দুদক। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অপরাধের সাথে সংশ্লিষ্টতার সন্দেহে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ২ দিনের রিমান্ডে পাঠানো হয়। ৬৫টা ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ৪৩ কোটি টাকা সন্তোষযোগ্য অর্থাৎ ট্রান্সফার করা হয়েছে। সেই বিষয়ে সন্দিগ্ধ আসামি হিসেবে আমাদের দুদকের তদন্তকারী কর্মকর্তা তিনি একটি আবেদন করেছিলেন, তাকে এই মামলায় সোনারেস দেখানোর জন্য শুনানি শেষে বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে।